সন্ধ্যা প্রায় 6টার দিকে হঠাৎ করে বসের কল আমার মোবাইলে। বাট ভাই, বিরিয়ানি খাইতে গিয়ে যে আমার সাথে এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে আমি ভাবতেও পারি না। যাই হোক, প্যারা নাই, চলো তোমাদেরকে নিয়ে শুরু থেকে শুরু করি। এমনিতেও আমার কাছে টাকা নেই, তার মধ্যে বস অফার দিচ্ছে, আর আজকে আমার বিরিয়ানিও খাইতে মন যাচ্ছিল, তাই 120 টাকার পেট্রোল নিয়ে সেফটির জন্য 150 টাকা পকেটে নিয়ে চলে আসছি দয়রামপুরে। এন্ড এইখানে এসে বসকে সাথে নিয়ে সোজা চলে যাচ্ছি দয়রামপুর ফুড মার্কেটে। যেহেতু আজকে বস খাওয়াবে তাই বসের কথা শোনা লাগবে, তো বস আমাদেরকে নিয়ে চলে আসলো মালিহা বিরিয়ানি হাউসে। এখানে এসে দেখি অলরেডি বিরিয়ানি পার্সেল চলতেছে। যাই হোক, এদিকে ফ্রিতে বিরিয়ানি খাওয়ার কথা শুনে আরিফ কিন্তু খুবই খুশি ভাই। যাই হোক, বিরিয়ানি আসতে একটু দেরি হতে আমরা একটু গল্প করতেছিলাম, আর বিরিয়ানি আসার আগে আমি অনেক খুশি ছিলাম কারণ ফ্রিতে খাবো বলে কথা। যাই হোক, এর মধ্যে আমি একটু বসের দিকে খেয়াল করে দেখলাম সে কি যেন একটা চিন্তা করতেছে, আবার আরিফ কিংও সেম একটা চিন্তা করতেছে। যাই হোক, শুরুতে আমি বুঝি নাই তারা কেন এমন করতেছে। তাদের এই চিন্তার মধ্যে হঠাৎ করে 2 প্লেট বিরিয়ানি চলে আসে, একটা আমি নিয়ে অন্যটা বস নেয়। বস তো বিরিয়ানি পেয়ে অনেক খুশি, বাট আরিফ কিং একটু মন খারাপ করে আসে কারণ সে পায় নাই। যাই হোক, মুহূর্তের মধ্যে আরিফ কিং এর মুখে হাসি ফুটে গেল। এদিকে আমি হাতও ধুইতে পারি নাই, অন্যদিকে ওরা যে খাওয়া শুরু করছে ভাই, মানে কি আর বলবো। এদের খাওয়ার ধরন দেখে আমার মনে সন্দেহ আরো বেশি জেগে যাচ্ছে ভাই। যাই হোক, আমি নীরবে সব সহ্য করে যাচ্ছি। মানে ভাই, পাবলিক প্লেসে 2জন মানুষ এইভাবে কি করে খায়, এগুলাই ভাবতেছি আর না খেয়ে আমি বসে আছি। মানে ভাই, তখনও আমি জানতাম না যে শেষে আমার সাথে কি ঘটতে চলেছে। যদিও কি ঘটতে চলেছে সেটা আমি জানি না, তবে কিছু একটা ঘটবে এটা আমি শিওর। সেকেন্ডের মধ্যে বসের খাওয়া হয়ে গেল। ভাই আমি তাহলে একটু যাই। হ্যাঁ, বস বলতেছিল আমি একটু যাই, আমার হিসু চেপেছে, আমি হিসু করে আসি। আমার সাদা মনে কোনো কাদা নেই, আমিও বসে আছি আর ভাবতেছি বস হয়তো বা আসবে আর বিলটা দিবে। কিন্তু এর মধ্যে আবার আরিফ কিং বলে উঠলো, আমার একটু হিসু যাবে, আমি একটু হিসু দিয়ে আসি, ঠিক আছে? ওকে। মানে ভাই, এই সময় আমি কি বলবো কি করব কিছুই খুঁজে পাচ্ছি না। এই সময় শুধু আমার একটা চিন্তাই হচ্ছিল যে ওরা যদি না আসে ভাই, আমার কাছে 150 টাকা আছে, সবগুলো টাকায় দিয়ে দেওয়া লাগবে, তারপরও হবে নাকি ঠিক নাই। যাই হোক, অনেকক্ষণ থেকে চিন্তা ভাবনা করতেছি আমি কি করব। অপরদিকে আমার ক্ষুধা লেগে গেছে, তারপর আমি একটু খাইতে লাগতেছি, বাট আমার খাওয়াটা মুখে উঠতেছে না ভাই, আমি কি বলবো কি করবো। যাই হোক, এইখান থেকে একটা জিনিস বুঝলাম, 3-4 জনের সাথে খাইতে গেলে সবার আগে খেয়ে ওঠাই ভালো, কারণ আগে খেয়ে উঠলে ভাই এমন চিন্তার মধ্যে আর পড়া লাগতো না। যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে কোনো কাজ না হয়ে অল্প একটু ভাত আমি মুখে দিলাম। পরের বার খাইতে গিয়ে তো আমার হাত কাঁপতেছিল ভাই, আর এদিকে তো আবার ভাই শোষা মনে করে লেবু মুখে দিয়ে ফেলেছে। মানে কি আর বলবো ভাই, আমারই হাসি পাচ্ছে এখন। যাই হোক, কিছুই করার ছিল না, অল্প অল্প করে খাচ্ছি আর ভাবতেছি আমাদের কি হয় ভাই, আজকে আমাদের কি হয়। 2 hours later. এদিকে খাওয়া আমার শেষ হওয়া মাত্র আমার চিন্তা ভাবনা আরো বেড়ে যায় ভাই, আমি এখন কি করবো, আমার কাছে টাকা পয়সা অল্প, আমি কি করবো ভাই কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, কিছু করার না থাকে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার কাছে 150 টাকা আছে, ওটা নিয়ে দোকানদারের কাছে যাই। এদিকে 150 টাকা হাতে নিয়ে আমার হাত যে পরিমাণে কাঁপতেছিল ভাই, মনে হয় ভূমিকম্প হলেও এমন কাঁপতো না। যাই হোক, শেষে তারা 150 টাকায় গ্রহণ করে। শুনলাম বস নাকি 50 টাকা প্লেটের বিরিয়ানিরই অর্ডার দিছিল। অবশেষে কোন রকম বেঁচে ফিরেছি ভাই। যেহেতু বেঁচে ফিরেছি সেহেতু তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট সুন্দর ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।